হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি 7th এসএলএসটি তে বসেছিলেন, সেটা প্রাইমারি হতে পারে, সেটা আপার প্রাইমারি হতে পারে, বা সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল হতে পারে, এর সাথে সাথে টেট অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত, এবং এর মধ্যে স্টাফ যেগুলো রিক্রুটমেন্টের ব্যাপার ছিল, তো তার রেজাল্ট আজকে সন্ধ্যা 6টার সময় পাবলিশ হওয়ার কথা। তো আমি জাস্ট চলে এসেছি, ওয়েবসাইটে এসেছে, এবং তার সাথে সাথে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর মেন এক্সামিনেশন অটাইটে রয়েছে। এইখানে আপনারা একটা ডকুমেন্ট পেয়ে যাবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে, হাজারের বেশি একটু পোস্টে এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, ডকুমেন্টের লোডিং হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে পাস করেছেন আপনারা, টোটাল 48টা পেজ রয়েছে। তো এখানে কাট অফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পরবর্তী ক্ষেত্রে তো দেখে নিতেই পারবেন। দেখুন এখানে থিওলজি, ইসলাম, পরিচয়, সাবজেক্ট ওয়াইজ এখানে আপনাদের কারা কারা পাস করেছেন, নিজেদের রোল নাম্বার কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন, জাস্ট ওই যে অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করার সাথে সাথে। তো একাধিক ক্যান্ডিডেট এখানে রয়েছে যারা কিন্তু পাস করেছে। আমি একটু একদম সর্বলাস্টে চলে যাই। দেখুন এখানে মোটামুটি দেখুন 48টা পেজ রয়েছে। অ্যারাবিক থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ এখানে আপনাদের যে লিস্ট সেটা বেরিয়ে গেছে, কারা কারা পাস করেছেন। আপনি পাস করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে আপনাদের যে লিস্ট সেটা বেরিয়ে গেছে। আপনি আপনার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুযায়ী আপনি এখানে দেখবেন যে আপনার কি অবস্থায় রয়েছে আপনার রেজাল্ট। ঠিক আছে, এখানে 5 থেকে যে 8 পর্যন্ত সেই রেজাল্টটা এটা। এর আগে আমরা যেটা দেখবো, অর্থাৎ এটা আপার প্রাইমারি রেজাল্ট। দেখুন 5 থেকে 8 এবং 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, এসএলএসটি টেটের যে রেজাল্ট সেটা এক এক করে আসছে। এবার এসএলএসটি যেটা 9, 10, 11, 12 এর যেটা, সেটাও কিন্তু চলে আসবে। এখানে যেমনটা তথ্য রয়েছে, এখানে কিন্তু বাদবাকি যে পিডিএফ এ সবটাই কিন্তু 5 থেকে 8 পর্যন্ত, শুধুমাত্র একটা পিডিএফ রয়েছে যেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি ক্যান্ডিডেট রয়েছে 1 থেকে 5, তো 1 থেকে 4 তো আমরা দেখবো। এবং 9, 10, 11, 12 এর রেজাল্টটা কিন্তু এখনো আসেনি, সেটাও আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এর জন্য। ঠিক আছে, তো আমরা জাস্ট একটু এগুলো দেখে নিচ্ছি, আপনারা একটু চেক করতে থাকুন ওয়েবসাইটটা। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আশা করি পরপর কিন্তু আপডেট হতে থাকবে। তো আপনারা যদি পান অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমাদের দেখুন একটা জিনিস রয়েছে, ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ। ঠিক আছে, করে রিফ্রেশ হচ্ছে, এখানে ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ রয়েছে। 7th এসএলএসটি অর্থাৎ 9, 10 এরটা কিন্তু এবার বেরিয়ে গেছে। ইন্টারভিউতে কাদের ডাকা হলো তাদের জন্য, এবং ভ্যাকেন্সি লিস্ট কত রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। জাস্ট এখানে 9, 10 এর যে ইন্টারভিউ লিস্ট বেরিয়ে গেছে, যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখান থেকে 1 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে অ্যারাবিক, যেটা থিওলজি অ্যাডভান্স অ্যারাবিক, সেই সাবজেক্টের আপনাদের রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, আপনারা একটু এখান থেকে চেক করে দেখে নিচ্ছেন। তো একটু আমি পরপর যাবো পেজগুলোতে। এটা 9, 10 রয়েছে, সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। 2 নম্বর পেজ, 3 নম্বর পেজে আমরা চলে আসলাম অ্যাডভান্স অ্যারাবিক। এবার আমরা চলে আসছি অ্যারাবিক যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট। তো এখানে বেশিরভাগ সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার বাংলাতেও কিন্তু 9, 10 এর যে ইন্টারভিউ যারা লিস্ট রয়েছে তাদের এখানে চলে এসছে 29টা টোটাল পেজ। ঠিক আছে, বাংলার পরে আমরা এবার দেখবো নেক্সট ইংলিশের ক্ষেত্রে যাদের ডাকা হয়েছে তাদের এখানে নামগুলো কিন্তু রয়েছে, রোল নাম্বার ধরে, অ্যাপ্লিকেশন আইডি ধরে রয়েছে। তারপর আমরা এবার যদি দেখি ইংলিশের পরে অন্য কোন সাবজেক্ট, আপনি এখান থেকে চেক করলেই কিন্তু বুঝতে পারবেন যে কি কি রয়েছে। জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির পাশাপাশি আপাতত হিস্ট্রি চলছে। হিস্ট্রিতে কতজনকে ডেকেছে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং কাট অফের কিন্তু কোনো মার্কস এখানে দেওয়া হয়নি, যদিও এটা মেবি পরবর্তী ক্ষেত্রে আপডেট হবে। লাইফ সায়েন্স রয়েছে, আপাতত 9, 10 কিন্তু চলছে। এরপর আশা করছি আমরা 11, 12টা পরে আমরা পাবো। ঠিক আছে, এক এক করে আপডেট হচ্ছে, একটু আপনাদেরকে ওয়েবসাইটটা বারবার চেক করতে থাকতে হবে। 21 নাম্বার পেজ আমরা পার করে গেলাম, এবার ম্যাথমেটিক্স সেকশন চলে এসেছে। তারপরে আমরা নেক্সট এবার চলে আসবো ম্যাথমেটিক্সের পরে দেখি ফিজিক্যাল সায়েন্স রয়েছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আগে আমরা ক্রস করে দিয়েছি। তো আপাতত 9, 10 যেটা সেটা আমরা দেখে নিলাম। তারপরে উর্দুর ক্ষেত্রেও কিন্তু রয়েছে লাস্ট পেজ। ঠিক আছে, এবার আমরা দেখি একটু যে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো আপডেট এলো কিনা, অন্য কোনো আপডেট এলো কিনা। 9, 10টা এসেছে, এবার এখানে সম্ভবত 11, 12টাও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে সম্ভবত আমরা 11, 12টা এবার পাবো। এক এক করে আপডেট হচ্ছে, এটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে কাদের কাদের ডাকছে, কি বৃত্তান্ত, একটু আপনাদের সেটা দেখে নিতে হবে। তার মধ্যে আমি একটু আপনাদের মেন ভ্যাকান্সি যে লিস্ট রয়েছে সেটা বলে দিই। মোটামুটি আমরা যেটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, যে পোস্ট গ্রাজুয়েটের জন্য যে ভ্যাকান্সিগুলো, টোটাল পোস্ট গ্রাজুয়েটে আমাদের টোটাল 262টা ভ্যাকান্সি রয়েছে। সাবজেক্ট ওয়াইজ একটু আপনারা এখান থেকে দেখে নিচ্ছেন, বাংলা থেকে শুরু করে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, সব সাবজেক্টেই মোটামুটি ভ্যাকান্সি রয়েছে। আর গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল 811টা ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল এই সেকশনটাতে আপনাদের যে
টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে সাবজেক্ট ওয়াইজ, সেটা আমরা মোটামুটি এখান থেকে দেখে নিলাম। এখনো পর্যন্ত আমি যেটা দেখলাম 9-10 পর্যন্ত লাস্ট রয়েছে, 11-12টা এখন আসেনি। 11-12টা সম্ভবত একটু পরে চলে আসবে, আপনারা একটু রিফ্রেশ করতে থাকুন, রিফ্রেশ করলে কিন্তু আপনারা পরপর পেয়ে যাবেন। তো মোটামুটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপর ইন্টারভিউ বা সমস্ত যে ডেটগুলো সেগুলো পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে, সেগুলো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আরও একবার আমি রিফ্রেশ করে নিয়ে দেখি আপনাদের এখানে কিছু এলো কিনা। না, এখনো পর্যন্ত 11-12টা আসেনি। 11-12 কিন্তু এখানেই চলে আসবে, চিন্তার কোনো কারণে। তো চলুন ভিডিওটা শেষ করবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।